সাম্প্রতিক বছরগুলিতে ডাউকি নদী একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এর স্ফটিক স্বচ্ছ জল এবং প্রাকৃতিক সৌন্দর্যের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে এটি পর্যটকদের আকর্ষণ করে। এখানে পর্যটকদের জন্য বোটিং, মাছ ধরা এবং নদী সংলগ্ন গ্রামগুলিতে খাসি ও জৈন্তিয়া উপজাতিদের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ রয়েছে। ডাউকি নদী, যা উমগট নদী নামেও পরিচিত, তার স্ফটিক স্বচ্ছ জলের জন্য বিখ্যাত। এটি ভারতের মেঘালয় রাজ্যের শিলং মালভূমির দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে উৎপন্ন একটি ক্ষুদ্র পাহাড়ি নদী। বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং হয়ে এটি এদেশে প্রবেশ করেছে। খরস্রোতাই নদীর নামকরণ করা হয়েছে ডাউকি চুতির নামে, যা ভারতের মেঘালয় এবং বৃহত্তর সিলেটের উত্তরাংশের মধ্যে সীমানা তৈরি করেছে। ডাউকি নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতুটি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ব্রিটিশ আমলে 1932 সালে নির্মিত এই সেতুটি উমগপ নদীর উপর অবস্থিত এবং এটি খাসি ও জৈন্তিয়া পাহাড়কে সংযুক্ত করেছে। এই সেতু নির্মাণের সঙ্গে জড়িয়ে আছে শ্রীহট্টের অর্থাৎ বর্তমান সিলেটের প্রথম মুসলিম প্রকৌশলী আবিদ রেজা চৌধুরীর নকশা ও নির্দেশনায় এই সেতুটি নির্মিত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। গুড মর্নিং ফ্রম শিলং। গত পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম কি করে গুয়াহাটি থেকে এসে কামাখ্যা মায়ের পুজো দিয়ে আমরা শিলংয়ে আসলাম এবং শিলংয়ে কোন হোটেলে ছিলাম এটা আপনাদের দেখিয়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছিল একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা নদীর সন্ধানে, যেটা শিলং থেকে মোটামুটি 80-85 কিলোমিটার। শিলং থেকে ডাউকির দূরত্ব প্রায় 82 কিলোমিটার, যার সময় লাগে সাধারণত 2.5 থেকে 3.5 ঘন্টা। শিলং থেকে ডাউকি নদী ভ্রমণ একটি নৈসর্গিক অভিজ্ঞতা এবং সেখানে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের বিকল্প রয়েছে। আপনার বাজেট এবং পছন্দের উপর নির্ভর করে আপনি প্রাইভেট গাড়ি, শেয়ার ট্যাক্সি বা পাবলিক বাস বেছে নিতে পারেন। প্রাইভেট গাড়ি বা ট্যাক্সি। শিলং থেকে ডাউকি যাওয়ার সবচেয়ে সুবিধাজনক উপায় হল একটি প্রাইভেট গাড়ি বা ট্যাক্সি ভাড়া করা। এটি আপনাকে আপনার ভ্রমণসূচি নিয়ন্ত্রণ করার স্বাধীনতা দেয় এবং পথের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য থামার সুযোগ দেয়। শিলংয়ে স্থানীয় ট্যাক্সি পরিষেবা সহজেই পাওয়া যায় এবং চালকরা সাধারণত ডাউকি রুটের সাথে পরিচিত। একটি রাউন্ড ট্রিপের জন্য গাড়ির ধরনের উপর নির্ভর করে 2500 থেকে 4000 টাকা খরচ হতে পারে। একমুখী ভ্রমণের জন্য ট্যাক্সি ভাড়া 2740 টাকা থেকে শুরু হয়। শেয়ার ট্যাক্সি, যারা কম খরচে ভ্রমণ করতে চান তাদের জন্য শেয়ার ট্যাক্সি একটি ভালো বিকল্প। শিলংয়ের বিভিন্ন স্থান থেকে সকালে ডাউকির জন্য মারুতি 800, অল্টো, সুমো বা ডিজারের মতো গাড়ি পাওয়া যায়। এই গাড়িগুলিতে প্রতি ব্যক্তির ভাড়া 200 থেকে 400 টাকার মধ্যে হতে পারে। পাবলিক বাস। মেঘালয় পরিবহন কর্পোরেশন এমটিসি শিলং এবং ডাউকির মধ্যে নিয়মিত বাস পরিষেবা পরিচালনা করে, যা একটি বাজেট বান্ধব বিকল্প। শিলংয়ের প্রধান বাসস্ট্যান্ড থেকে বাস ছাড়ে এবং ভাড়া সাধারণত 80 থেকে 150 টাকার মধ্যে হয়। তবে বাসগুলি পথে একাধিক স্টপে থামার কারণে ভ্রমণের সময় 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত বাড়তে পারে। হ্যাঁ, শিলং থেকে ডাউকি যাওয়ার পথেই বাংলাদেশ বর্ডার পড়ে। ডাউকি শহরটি ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছে অবস্থিত এবং এই সীমান্ত এলাকাটি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। ডাউকি যাওয়ার পথে একটা খুব ইন্টারেস্টিং জিনিস পড়বে। এপার ইন্ডিয়া আর বাংলাদেশ একই সঙ্গে তোমরা দেখতে পাবে এই ডাউকি যাওয়ার রাস্তাটাতে। এই যে এটা ফেন্সটা দেখছো, এটাই হচ্ছে বর্ডার। এটাই বর্ডার, ওপরে কাঁটাতার। আর এই ওপারে যেই সব ল্যান্ডস্কেপগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের ল্যান্ডস্কেপ। আর আমরা এখন রয়েছি ইন্ডিয়াতে। এটা খুব হাইলি সিকিউরড জোন। এখানে বিএসএফরা মানে পুরো বর্ডারটা মাঝখানে বিএসএফদের অফিস রয়েছে। আর যেটা দেখলাম আর কি, মানে খুব একটা অদ্ভুত টাইপের ফিলিং হচ্ছে জানো। এইখানে গিয়ে যে আমি যদি হাতটা এরকম করে ঢুকিয়ে দিই, ওটা
আঙুল আধা চলে গেল বাংলাদেশে। মানে এত কাছ থেকে একটা কান্ট্রিকে দেখতে পাওয়ার মানে যে একটা অদ্ভুত আনন্দ। ওই যে ওইদিকে দুটো অনেক দল বেঁধে মানুষ হেঁটে যাচ্ছে, ওরা হচ্ছে বাংলাদেশি ন্যাশনালস, আর আমরা এখান থেকে দেখছি ওদেরকে। শিলং থেকে ডাউকি যাওয়ার পথে আপনি যে সীমান্তটি দেখতে পাবেন সেটি হলো ডাউকি তামাবিল বর্ডার ক্রসিং। ভারতের দিকের অংশটি ডাউকি নামে পরিচিত এবং বাংলাদেশের দিকের অংশটি তামাবিল নামে পরিচিত। এই সীমান্তটি মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পর্বত জেলায় অবস্থিত এবং এটি ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পথ। এই ডাউকি যাওয়ার পথে একটা বোফিল একটা ওয়াটারফল দেখতে পাওয়া যায় এই ব্রিজটার উপর থেকেই, ব্রিজটার উপর থেকেই দেখতে পাওয়া যায়। যদিও এখন বর্ষার সময় নয়, তো বেশি জলের স্রোত তেমন নেই, তবে যেটুকুনি দেখা যাচ্ছে সেটাও একটা উপরি পাওনা বলা যেতে পারে। ফাইনালি শিলং থেকে ডাউকিতে চলে এসেছি। সময় লাগে 3 ঘন্টা, কিন্তু রাস্তার অবস্থাটা ভালো না, রাস্তা থেকে আরও খুবই খারাপ। 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো লাগবে। তারপরে মাঝে আপনি কোথাও ইয়ে করবে, ব্রেকফাস্ট করবে। এটা হচ্ছিল গিয়ে এইখানে ওদের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিটটা নিতে হবে। कितना 1000 वाला ये कीजिए ना। 1000 का 45 मिनट है भैया, 1 घंटा का 1200 रुपया है। ये 1 घंटा का उधर में पर पे रुकेगा 10-15 मिनट। আমি তো রীতিমতো ভয় পাচ্ছি, ঠিক আছে, ভয় পাচ্ছি ইন দ্য সেন্স এটা হচ্ছিল এপারে ইন্ডিয়া, ওপারে হচ্ছিল বাংলাদেশ। মানে ইন্ডিয়াতে এদিক দিয়ে এজেন্টটা ইন্ডিয়াতে কুলের আচার, তো তোর কি ইন্ডিয়া নাকি বাংলাদেশের? হ্যাঁ বাংলাদেশের, তাহলে খাবো না। যদি ইন্ডিয়ার হতো তাহলে খেতাম, এরপরে ঘুরে আসবো তখন। ना ना ऐसे बोल रहे हो, जब मैं घूम के आऊँगा ना तब मेरे को बोलना कि ये इंडिया का है। ऐसे नहीं है, घूमने जा रहा हूँ तो बाद में खाऊंगा रे, ऐसे मजाक कर रहा था। আচ্ছা হ্যাঁ, তো যেটা বলছিলাম ওই পার্টটা হচ্ছিল গিয়ে বাংলাদেশ। বাংলাদেশের ক্রাউডটা দেখুন, মানে এত ক্রাউড, মানে এই জায়গাটাতে আমার একটু ভয় লাগছে। ইন্ডিয়াতে অতটা ভিড় নেই। ডাউকি ভ্রমণের সেরা সময় বর্ষার পর, বিশেষ করে সেপ্টেম্বর মাসে উমঙ্গট নদীর জল সবচেয়ে স্বচ্ছ থাকে। এই সময় নৌকায় ভ্রমণ করলে নদীর তলদেশ এবং রঙিন মাছ দেখা যায়। সাধারণ নৌকা ভ্রমণ, উমঙ্গট নদীতে নৌকা ভ্রমণের জন্য সাধারণত 800 থেকে 1000 টাকা খরচ হয়। একটি নৌকায় 4 থেকে 5 জন বসতে পারে এবং যাত্রার সময়কাল প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা হয়। কিছু ক্ষেত্রে পর্যটকদের সংখ্যার উপর নির্ভর করে এই খরচ 1500 টাকা পর্যন্ত হতে পারে। লম্বা সময়ের জন্য নৌকা ভ্রমণ, যারা আরও বেশি সময় ধরে বোটিং করতে চান তাদের জন্য খরচ 2000 থেকে 3000 টাকা পর্যন্ত হতে পারে। এখানে জলটা দেখো একেবারে পরিষ্কার, নিচে পুরো পাথরগুলো সব দেখা যাচ্ছে। তবে সব জায়গাটা এত পরিষ্কার দেখা যাচ্ছে না, মানে যেখানটা একটু জলের ডেপথটা একটু কম আছে, তাই না, এটা সেইখানে একটু বেশি ক্রিস্টাল ব্যাপারটা বোঝা যাচ্ছে। জলটা চোখে দেখে যতটা সুন্দর লাগছে ভিডিওতে হয়তো অতটা সুন্দর আসছে না, কারণ আমাদের মাথার উপরেই একদম সূর্য। তো যতটুকু দেখলাম এত সুন্দর, সবথেকে ক্লিনেস্ট রিভার বলা হয় এই উমগট রিভারকে, যেটা পপুলারলি নোন অ্যাজ ডাউকি রিভার। ডাউকিটা আসলে এই গ্রামটার নাম, আর এই রিভারে যেটাতে আমাদের নৌকোবিহার হচ্ছে এটাকে বলে উমগট রিভার। তো খুব সুন্দর, খুব ক্লিন জলগুলো, আর পুরো নীল রঙের জলটা। কিছু কিছু জায়গায় নীল, আবার কিছু কিছু জায়গায় সবুজও রয়েছে। আর চারিধার দিয়ে এইরকম ন্যাচারাল রক স্ট্রাকচার, মানে পুরো একদম একটা থাইল্যান্ডের সেই জেমস বন্ড আইল্যান্ড টাইপের ফিলিং আসছে আর মাঝখান দিয়ে নৌকোবিহার করতে। ইয়ং হচ্ছিল আমাদের মাঝি, ঠিক আছে, ও আজকে আমাদের এই 1 ঘন্টা ঘোরাচ্ছে, খুব সুন্দর করে ঘোরাচ্ছে। তো আমার এই পরিস্থিতিতে আমার ওই একটা গানই আসছে, মন মাঝি রে।
এই গানটাই আসছে। তবে ওর কাছ থেকে পরে আমি একটা মেঘালয়ের একটা লোকাল একটা গান শুনবো, এরকম নৌকা বিহার করতে করতে। थोड़ा सा उधर लेके जाएंगे। আমাদের মাঝি ভাই নিয়ে আসলো, নিয়ে এসে এখানে আমাদের একটা রক আইল্যান্ড বলে একটা আছে, এখানে অনেক দোকানপাট আছে, এই দোকানপাটের এইখানটা নিয়ে আসলো। যদি কেউ কিছু খাওয়া দাওয়া করতে চায়, কিছু ম্যাগি, চা, কফি এইসব পাওয়া যায়, ফ্রুটসও রয়েছে অনেক দেখলাম। ঠিক আছে, যদি এখানে, কিন্তু আমি বলবো আপনারা এখানে বেশি টাইম ওয়েস্ট করবেন না, কারণ ওরা 1 ঘন্টায় যেহেতু 1200 টাকা নিচ্ছে, তো সুতরাং বোটিংটাতে পুরোটাই আপনারা কনসেন্ট্রেশন দেন, মানে ওটাতে টাইমটা বেশি দেওয়ার চেষ্টা করুন, তাই না? कितना घंटा একটু দাঁড়া। ये तो সে বাচ্চাটার মতো। তো তো এই লেকটার এখানটা আসতে পারে, মোটামুটি এখানে অনেক দোকান আছে, এখানে খাবারের দুপুরবেলা কিছু সব খাবার খেতে পারবে। আমরা একটা পাইনঅ্যাপেল ট্রাই করেছি, একটা গ্লাসে 7-8টা টুকরো থাকে, তার প্রাইস ওরা মোটামুটি নেয় 30 টাকা করে। এটা একটু ধরবি, খেয়েছিস ওটা? এই 1200 টাকায় বোটিংটা যদি করা হয়, ওরা এইখানটা নিয়ে আসে, এইখানটা নিয়ে এসে 15 মিনিট হল্ট দেয়। 15 মিনিট হল্টের মধ্যে আপনারা কিন্তু এইখানে অনেক খাবারের দোকান আছে, খাবারের দোকানগুলো থেকে আপনারা খাবার খেতে পারেন, প্রচুর দোকান আছে এখানে। তো এইখানটা মোটামুটি 15 মিনিটের মতো, 10-15 মিনিটের মতো হল্ট দিয়ে তারপরে আবার আমাদের ব্যাক টু প্যাভিলিয়ন, সেইখানে যেতে হবে। তবে এই ডাউকি লেকটা কিন্তু ভীষণই সুন্দর, মানে যারা মেঘালয়ে ঘুরতে আসছেন একবার হলেও এই ডাউকি নদীতে একবার আপনারা আসুন, আর এই বোটিংটা করুন, কারণ বোটিংটা না করলে এইখানটা অনেক কিছু আপনারা মিস করবেন। আচ্ছা, इसको पकड़ के रखिए। हाँ, Jali ja hapingala telut saka epat bait bai pidang sanun duriau kinringat wat kilumba pertaikan sadum ul obar bentengka langan ai was cushai kain ba pidon menta tang hapi ngadem kamon Jali ja hapingala telut saka epat bait ba pidang sanut. Thank you.